ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে আমার ঘরে চলে আসছে, এর মানে সে এক প্রকারে ডিম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই মানুষটার উপরে আমরা কেমনে হাত উঠাই, কেমনে আমরা অতিরিক্ত শাসন করি, কেমনে গালি দেই, কেমনে তাদের উপরে নির্যাতনের স্টিম ঘোরার চালায়া দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায়, পয়গম্বর জীবনে কোনোদিন তার স্ত্রীদের গায়ের ভিতরে হাত উঠান নাই। পয়গম্বর জীবনে কোনোদিন তার স্ত্রীদেরকে প্রহার করেন নাই, বরং আল্লাহর হাবিব হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেছেন, আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের দল শোনো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে চপেটাঘাত করিও না, চেহারার ভিতরে তোমরা মারিও না, তোমরা তোমাদের স্ত্রীদের গায়ের ভিতরে এমন জোরে আঘাত করিও না যে সেখানে ক্ষত বিক্ষত হয়ে যায়, সেখান থেকে রক্ত ঝরে। এইভাবে তোমরা তোমাদের স্ত্রীদেরকে পিটায়ও না। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের দল শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় যত বস্তু সৃষ্টি করেছেন, এই দুনিয়ার চারটা বস্তু আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই চারটা বস্তুর ভিতরে একটা হলো নারী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে নারীদেরকে বড় প্রিয় বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুসলমান বলেন, নারীরা যদি নবীর কাছে প্রিয় হয়, তাহলে আপনার আমার কাছেও প্রিয় হওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এ মুসলমান, হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায়, পয়গম্বর তার স্ত্রীদের সাথে এমন সৎ ব্যবহার করেছেন, এমন ভালো আচরণ করেছেন, যার কারণে পয়গম্বরের তার স্ত্রীদের সাথে জীবনে কোনোদিন ঝগড়া হয় নাই। পয়গম্বরের তার স্ত্রীদের সাথে জীবনে কোনোদিন মনোমালিন্য হয় নাই। মুসলমান, আমরা তো শুধু ভালো করার জন্য আমাদের স্ত্রীদেরকে প্রহার করে পিটাই। জীবনে কোনোদিন মহিলাদেরকে আপনি প্রহার করে মেরে এদেরকে কোনোদিন আপনি ভালো বানাইতে পারবেন না। কারণ হাদিসে পাকের ভিতরে আসছে, খুলিকাত মিন দিলাইত, আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে পাকা হাড্ডি দিয়ে বানাইছেন। এই যে আপনার আমার বাম পাজরের যে পাকা হাড্ডি, এই হাড্ডিটা কেটে আল্লাহ নারীদেরকে বানাইছেন। এদেরকে যদি একবারে বেশি সোজা করতে চান তাহলে ভেঙে যাবে, আবার যদি একবারে ছেড়ে দেন তাহলে বানরের মতো তারা কাঁধে উঠে বসবে। কথা বলেন ঠিক কিনা? এজন্যই আল্লাহর নবী বলেন, আমার উম্মতের দল, যদি তোমাদের নারীরা তোমাদের অবাধ্যতা করে, তোমাদের সাথে যদি না মিশে, যদি তোমাদের সাথে ঝগড়ায় লিপ্ত হয়, যদি তোমাদেরকে কষ্ট দেয়, তাহলে তোমরা তাদেরকে শাসন করবা, মিসওয়াক দিয়ে পিটাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার স্ত্রীর সাথে আপনার ঝগড়া হয়েছে, সকালবেলা ঝগড়া, আপনি রাগান্বিত হয়ে গেছেন, বিকালবেলা আবার বাসায় ঢুকছেন, আবার ঝগড়া। এবার যদি আপনি আপনার স্ত্রীকে মেসওয়াক দিয়ে যদি শাসন করেন, মেসওয়াক দিয়ে যদি একটা পিটনা দেন, আপনার স্ত্রী পিটনার কারণে ব্যথা পাবে না। আপনি যখন আপনার স্ত্রীকে মেসওয়াক দিয়ে পিটাবেন, আপনার স্ত্রী আপনার চেহারার দিকে তাকায় ফিলফিল করে হাসবে আর বলবে, স্বামী জান, তুমি আমারে মারো না, আমার সাথে প্রেম প্রীতি ভালোবাসা বাড়াও। কথা বলেন ঠিক কিনা? সুরে বলতে হবে ঠিক কিনা? আল্লাহর হাবিব আমাদেরকে শিখাইয়া দিয়েছে, স্বামী স্ত্রী দুইজনের ভালোবাসার বন্ধনটাকে কিভাবে মজবুত করা যায়, স্বামী স্ত্রী দুইজনের মহব্বত, আন্তরিকতা, ভালোবাসা কিভাবে বাড়ানো যায়। পয়গম্বর এগুলো আপনাকে আমাকে হাদিসের ভিতরে শিখাইয়া দিয়েছে। হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায়, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর যদি কোনোদিন আমার ঘর থেকে একটু মনে কষ্ট পেয়ে বের হয়ে যেতেন, আল্লাহর হাবিব যখন আবার ঘরে ফিরতেন, ঘরে ফেরার সাথে সাথে পয়গম্বর আমার দরজার সামনে দাঁড়ায়া জোরে উচ্চ সুরে আমার একটা সালাম দিয়ে ঢুকতেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান, আপনি আর আমি যখন বাসায় ফিরি, জীবনে কোনোদিন মনে হয় আপনি আর আমি আপনার স্ত্রীকে একটা সালামও দেই না। কথা বলেন ঠিক কিনা? আর যদি একটু ঝগড়াঝাটি হয়, মনোমালিন্য হয়, তাহলে তো কথাই নাই। 7 দিন 8 দিন 10 দিন চলে যায়। এর মানে কোন কোন পুরুষ এমন আছে, স্ত্রীর সাথে সকালবেলা একটু ঝগড়া হয়েছে, যে কোনো কারণে ছেলে পেলে বড় হয়ে গেছে, যার কারণে সকালবেলা পিটাইতে পারে নাই। এবার একটা ফাঁক খুঁজে, সুযোগ খুঁজে কোন সময় তারা পিটনানো যায়। কথা বলেন ঠিক কিনা? 7 দিন 8 দিন 10 দিন পর্যন্ত কথা না হয়, 10 দিন পরে নিজেও আর থাকতে পারে না, তখন স্ত্রীরে পিটায় তারপরে রাগ কমায়। এমন পুরুষ সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের দল শোনো, সামান্য পরিমাণ তোমরা যেহেতু মানুষ হিসেবে তোমাদের স্ত্রীদের সাথে তোমাদের মনোমালিন্য হতেই পারে। স্ত্রীদের সাথে মনোমালিন্য হওয়ার পর যখন আপনি বাহির থেকে ঘরে ফিরবেন, দরজার সামনে দাঁড়ায় যদি একটা সালাম দিতে পারেন, আপনার স্ত্রী যখন আপনার জন্য দরজা খুলে দিবে, সেও যদি হাসি মুখে আপনার সালামের জবাবটা দিয়ে দেয়, মুসলমান, আল্লাহর কসম করে বলি,
ওই ঘরের ভিতরে কোনোদিন অশান্তি থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হযরত আয়েশা বলেন, পয়গম্বর যখন আমার ঘরের ভিতরে ঢুকতেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ঘরের ভিতরে ঢুকে তিনি আমার উরুর উপরে শুয়ে পড়তেন। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর যখন আমার উরুর উপরে শুইতেন, পয়গম্বর আমাকে বলতেন, আয়েশা রে, তুমি একটু তোমার জবান দিয়ে আমারে কোরআন তিলাওয়াত করে শোনাও। আয়েশা বলেন, আমি পয়গম্বরকে কোরআন তিলাওয়াত করে শোনাইতাম। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মনোযোগ দিয়ে তিনি আমার কোরআনের তিলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আয়েশা বলেন, মাঝে মাঝে আমিও পয়গম্বরের উরু মুবারকের উপরে শুয়ে পড়তাম। পয়গম্বরের উরু মুবারকের শুইয়া পয়গম্বরের চেহারার দিকে তাকায় তাকায় মিটমিট করে হাসতাম আর পয়গম্বরকে বলতাম, ও পয়গম্বর, আপনার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, আপনি একটু আপনার সুরালিত কণ্ঠ দিয়ে আমারে কোরআন তিলাওয়াত করে শোনান। আয়েশা বলেন, পয়গম্বর তিনিও আমাকে কোরআন তিলাওয়াত করে শোনাইতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের সাথে যেমন আচরণ করতেন, আপনি আর আমি যদি আজকে আপনার আমার স্ত্রীদের সাথে এরকম আচরণ এরকম ব্যবহার করতে পারতাম, তাহলে আমাদের পরিবারের ভিতরে কোনো ধরনের অশান্তি থাকতো না। কথা বলেন, থাকতো? জোরে বলেন, কোন ধরনের অশান্তি থাকতো? কিন্তু নবী তার স্ত্রীদের সাথে যেমন আচার ব্যবহার করেছেন, এই আচার ব্যবহারগুলো আমাদের ভিতরে নাই। নবী তার স্ত্রীদের সাথে যেমন আচার ব্যবহার করেছেন, এই আচার ব্যবহারগুলো আপনার আমার স্ত্রীর সাথে করা সুন্নত। কথা বলেন, সুন্নত কিনা? জোরে বলেন, সুন্নত কিনা? একটু পরীক্ষা করি না আমরা মাঝে মাঝে আমরা আমাদের স্ত্রীদের সাথে এই আচার ব্যবহারগুলো করে দেখি। আমরা যখন আমাদের স্ত্রীদের সাথে এই আচার ব্যবহারগুলো করব, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর এই ছোট্ট ছোট্ট সুন্নতগুলো মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দাম্পত্য জীবনকে সুখময় জীবন বানায়া দিবেন। আমাদের দাম্পত্য জীবনকে কলহমুক্ত জীবন বানায়া দিবেন। আল্লাহ আমাদের দাম্পত্য জীবনকে আল্লাহ তাআলা ফিতনা মুক্ত জীবন বানায়া দিবেন। আল্লাহ আমাদের দাম্পত্য জীবনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আসমানের বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান নবী তার স্ত্রীদের সাথে যেমন আচরণ করেছেন, এমন আচরণ আমাদের করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা করব তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, ছোট্ট একটা আমল আমি আপনাদেরকে আরেকটু শিখিয়ে দেই। একটা মজার একটা ঘটনা আছে, কয়েকটা ঘটনা আছে, আমি আপনাদেরকে মজার একটা ঘটনা শোনাই। আমার সময় শেষ হয়ে গেছে। অনেক নেতা নেত্রীরা নেতৃবৃন্দরা আসছেন, ওনারাও কথা বলবেন। এরপরে আপনাদের প্রধান বক্তা আছে, উনিও কথা বলবেন। আমি একটু ছোট্ট করে এই উদাহরণটা দেই। উদাহরণটা শুনবেন আপনারা? উদাহরণটা শুনবেন নি? এক বৃদ্ধ মুরব্বী ছিল, এক বৃদ্ধ মুরব্বী জীবনের শেষ সময়ে তবলিগে গেছে। কোথায় গেছে? জোরে বলেন, কোথায় গেছে? তবলিগে গেছে। দেখেন আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে, ওনারা দেখবেন যখন জীবনের একেবারে শেষ সময়ে চলে যায়, জীবনের শেষ সময়ে এসে উপনীত হয়েছে, এখন আর মানে ডেট ফেল মাল হয়ে গেছে। কি বলে? ডেট ওভার মাল হয়ে গেছে। ডেট ওভার, তাই না? এখন আর সমাজের কোনো কাজে লাগে না, সমাজেও কোনো কাজে লাগে না, পরিবারেও কোনো কাজে লাগে না। বরং বাসায় বসে থাকলে আরো লোকজনের সাথে চিল্লাচিল্লি করে, ছেলে নাতিনত্তর যারা থাকে এদের সাথে চিল্লাচিল্লি করে। তখন অনেক সময় ছেলেবেলেরা নাতিনত্তর চিন্তা করে যে দাদারে আর বাসায় বসায় রাইখে লাভ নাই, যে দাদারে চিল্লাই বাড়াই দিই, কাজে লাগবো। আছে না এরকম কিছু মানুষ? কথা বলেন, আছে না নাই? স্বাভাবিক গতিতেই মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, তখন মানুষের ব্রেনের পাওয়ারটা একটু কমে যায়। তখন মানুষ কোন সময় কি বলতেছে না বলতেছে এগুলোর কোনো খেয়াল থাকে না, এগুলোর কোনো খেয়াল থাকে না। তো বৃদ্ধ মানুষ তো একবারে কবরে চলে গেছে। এখন নাতিরা সবাই মিলে, ছেলেপেলে আরো যারা আছে সবাই মিলে চিন্তা করছে, মুরব্বীরা বাড়িতে বসায় রাখলে লাভ নাই, এমনি চিল্লা চিল্লি, তার চাইতে চিল্লাই পাঠিয়ে দেই। সারা জীবন তো নামাজ কালাম পড়ে নাই, এখন দেখি চিল্লা থেকে একটু ভালো হয়ে আসতে পারে কিনা। মুরব্বী ধইরা তারপরে চিল্লাই পাঠিয়ে দিছে। তো চিল্লা দিছে 40 দিনের চিল্লা। এই 40 দিন তবলিগের যে আমির সাহেব আছে, আমির সাহেব তারা চেষ্টা করছে অনেক সূরা কারাত শেখানোর জন্য, বিভিন্ন দোয়া দুরূদ শেখানোর জন্য। মুরব্বী মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, তখন মানুষের জবান পরিবর্তন হয়ে যায়, জিহ্বার ঘুরতে চায় না। আপনি আলহামদুলিল্লাহ বলবেন যে আপনি সহি করে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, দেখবেন অনেক সময় বলতে পারবে না। আছে এরকম? আর রহমানির রহিম বলতে বলবেন, পারবে না। কুল হুয়াল্লাহু আহাদ বলতে বলবেন, পারবে না। কারণ বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুই ঢিলাঢালা হয়ে যায়। তখন জিহ্বাটাও শক্ত থাকে না, জিহ্বাও কি হয়ে যায়? নরমাল হয়ে যায়। যার কারণে কোরআন কারীমের অক্ষর তিলাওয়াত ভালোভাবে শুদ্ধভাবে সে করতে পারে না, পাঠ করতে পারে না। তো মুরব্বী মানুষ তারে চিল্লাই পাঠিয়ে দিয়েছে। এখন মুরব্বী তো চিল্লাই চলে গেছে, চিল্লাই যাওয়ার পরে 40 দিন পর্যন্ত ইমাম সাহেব তারা বিভিন্ন সূরা কারাত শিখাইছে, শিখতে পারে না। ইমাম সাহেব যখন একেবারে চিল্লা যখন শেষ প্রান্তে চলে আসছে, বলতেছে যে আপনি 40টা দিন আমাদের সাথে সময় দিলেন, এখন আপনি বাড়িতে চলে যাবেন।
যাওয়ার পরে যদি আপনার ছেলেবেলেরা জিজ্ঞেস করে যে আপনি 40 দিনে চিল্লা থেকে কি শিখছেন, আপনি কি জবাব দিবেন? কিচ্ছু তো শিখতে পারলেন না। আচ্ছা, আপনারে কয়েকটা সূরা শিখাই দেই। আপনি ইন্না আতাইনা কাল কাউসার, এই সূরা, কুল হুয়াল্লাহ সূরা, ছোট ছোট সূরা, এই সূরাগুলো শিখেন। 40 দিন তো শিখাইছে, শেষবারের মতো কইতেছে আমির সাহেব যে শেষবারের মতো আপনার এটা তালিম দিতেছি, এখন আপনি চলে যাবেন। হ্যাঁ, আর কিন্তু আপনারা আমাদের শেখানোর সময় নাই। বলছে বলেন তো ইন্না আতাইনা কাল কাউসার, বলতে পারে ইন্না আতাইনা কাল কাউসার। এরপর বলছে বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এটাও বলতে পারে ফাসল্লি লিরাব্বিকা ওয়াল আবতার। পরে বলছে ইন্না শানিয়াকা ওয়াল আবতার, বলেন। মুরব্বি কয় ইন্না নাশিয়াকা ওয়াল আবতার। কি কয়? ইন্না নাশিয়াকা ওয়াল আবতার। শানিয়াকা, শানিয়াকা আর বলতে পারে না, জিহ্বা তো পরিবর্তন, আর ঘুরে না জিহ্বা। 40 দিন পর্যন্ত শিখাইছে, তারপরে সূরা কাউসারের মতো ছোট্ট একটা সূরা মুরব্বি কি করতে পারে নাই? শিখতে পারে নাই। এখন আমির সাহেব বলছে ঠিক আছে, আপনি তো মুরব্বি মানুষ, মিয়া সারাটা জীবন খেলায় খেলায় নষ্ট করে দিয়েছেন, জীবনে না জানি কি করছেন, এগুলো তো আল্লাহই ভালো জানে। আচ্ছা, আপনার স্ত্রীর সাথে কেমন সম্পর্ক কোন তো দেখি? কয় আমার স্ত্রীর সাথে হুজুর সম্পর্ক বেশি একটা ভালো না। তাই নাকি? হয় কেমন খারাপ? হুজুর সকাল বেলা এখনো বৃদ্ধ হয়ে গেছি, যদি বাড়িতে থাকি তাহলে সকাল বিকাল দুইজনের লড়াই, যুদ্ধ হয়, সকালে লড়াই বিকালেও লড়াই। এরকম কিছু মানুষ আছে না? কথা বলেন, কথা বলেন, আছে না নাই? একেবারে বৃদ্ধ হয়ে গেছে। আমাদের এলাকায় এক মুরব্বী ছিল, একেবারে বৃদ্ধ হয়ে গেছে। আমি একদিন তার বাসায় গেছি, আমার খুব আদর করতো। বিকাল বেলায় এখান থেকে গেছি আমি বাসায়, তো যাওয়ার পরে ওনার বাসায় চলে গেছি। মুরব্বী মানুষ তো আমার খুব আদর করতো, যত্ন করতো। তো এখন তার বুড়িরে নিয়ে আসে, এই গরুর দুধ পানাইতে গেছে। গরুর দুধ পানায় না, গরুর দুধ পানাইতে গেছে। কেন আমার এক গ্লাস দুধ খাওয়াইবো, এলে গরুর দুধ পানাইতে গেছে। এখন বুড়িরে নিয়ে গেছে, বুড়ির হাতে ওই যে গরুর যে বাছুর আছে, বাছুরের রশি বুড়ির হাতে ধরাই দিছে। এখন বুড়া মানুষ তো, মুরব্বী মানুষ, বাছুর ধরছে, এটা হাত থেকে ছুইটা গেছে। এই যে পাতিলের ভিতরে সে দুধ পানাইতে নিছে, এই পাতিল বুড়িরে ঘষি দিবে একটা প্রস্তুতি নিছে। আমি দাঁড়ান, আপনি কি করেন? বুড়া হয়ে গেছেন, মুরব্বী হয়ে গেছেন, এটা কি আপনাদের এখন পিটনা পিটনির বয়স আছে? আপনি বুড়িরে মারলে, আপনি যে ঘষি উঠাইছেন এটা মারলে থাকবেনি, সে মরে যাবে তো। তো কিছু মানুষের কালচার এমন আছে, দেখবেন যে এরা বৃদ্ধ হয়ে যায়, তারপরেও কালচার পরিবর্তন হয় না। আছে না এরকম কিছু মানুষ? তো মুরব্বী বলতেছে, কয় আমির সাহেব আমাদের তো এখনো লড়াই হয়, সকালবেলা বুড়ির সাথে লড়াই হয়, মাঝে মাঝে বিকাল বেলাও লড়াই হয়। ধর্মিয়া কি কর, এখন এই কাজগুলো কি বাদ দেওয়া যায় না? বাদ দি, কিভাবে বাদ দিবে? এগুলো তো বাদ দিতে পারি না, আগ থেকেই অভ্যাস। এই যৌবন বয়স থেকে দুইজনে এভাবেই সংসার করে আসছি, এখন বৃদ্ধ বয়সে এসে এগুলো ছাড়তে পারি না। আমির সাহেব ঠিক আছে, তাহলে আপনারা কিছু আমল শিখিয়ে দেই, বাড়িতে গিয়ে আমলগুলো করবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনাদের যতদিন আর এই দুনিয়ায় বাঁচবেন ততদিন আপনাদের দুইজনের মাঝে আর ঝগড়া হবে না। সুবহানাল্লাহ। কোন এই বৃদ্ধ লোক মুরব্বী বলতেছে, আমির সাহেব কথা তো ভালোই বললেন, 40 দিন সময় দিলাম, কিচ্ছু শিখতে পারলাম না। তাহলে আপনি এমন কিছু আমল শিখিয়ে দেন, যে আমলগুলো করলে আমার আর বুড়ির সাথে জীবনে কোনোদিন দ্বন্দ্ব হবে না। আমির সাহেব বলতেছে, মুরব্বী আপনি বাড়িতে যাইবেন, বাড়িতে যায় স্বামী স্ত্রী দুইজন এক প্লেটে খানা খাবেন। সুবহানাল্লাহ বলেন। ওই যখন আপনি আর স্বামী, আপনি আর আপনার স্ত্রী দুইজন এক প্লেটে খানা খাবেন, রসুলের একটা সুন্নত আদায় হবে। রসুলের সুন্নত আদায় হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের স্বামী স্ত্রী দুইজনের মাঝে ভালোবাসার বন্ধন মজবুত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। মুরব্বী এবার ডাক দিয়ে কয়, আমির সাহেব ভালো কথাই বলছেন, ছেলেরা বড় হয়ে গেছে, ছেলেদেরকে বিয়ে শাদী করাইছি, নাতিনত্তর আছে, এদের সামনে দুইজন যদি এক প্লেটে খানা খায়, সারা জীবন আমি আর বুড়ি দুইজনে মিলে যুদ্ধ করছি, ছেলেরাও জানে নাতিরাও জানে। এখন যদি তবলিগ থেকে যাওয়ার পরে এক প্লেটে খানা খায়, নাতিরা দূর থেকে দেখে ঠাট্টা করবে, ছেলের বউরাও বলবে যে দুইজনে এসে আবার শেষ বয়সে নতুন করে প্রেম শুরু করছে। কথা বলেন, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমির সাহেব বলতেছেন, মুরব্বী কে কি বললো সেগুলো পরোয়া করা যাবে না। আপনি আর আপনার বুড়ি দুইজনে মিলে এক প্লেটে খানা খাবেন, মাঝে মাঝে আপনি বুড়িরে খাওয়াই দিবেন, বুড়িও আপনারা খাওয়াই দিবে। যদি আপনি বুড়ির মুখের ভিতরে খাবারের একটা লোকমা উঠাইয়া দেন, একটা লোকমা উঠাইয়া দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় একটা করে সদকার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ বলেন। মুরব্বির চিল্লা শেষ হয়ে গেছে, মুরব্বি এবার বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে বুড়ি জিজ্ঞেস করছে, 40 দিনের চিল্লা দিলাম, কি নিয়ে আইছো? বুড়া বলে, বুড়ি যৌবন বয়সে যদি তবলিগে পাঠাইতে অনেক কিছু শিখতে পারতাম, এখন তো জিহ্বা উল্টায় গেছে। আমির সাহেব বলে তো ভালোই, কিন্তু আমি শিখতে পারি না, মনেও রাখতে পারি না, তবে একটা আমল নিয়ে আসছি। কয় আমির সাহেব বলছেন তোরে আর আমারে এক প্লেটে খানা খাইতে। বুড়ি কয়, হাই রে ভালোবাসা, যৌবন বয়সে পিটনায় কুল পাইলা না, এখন তুমি বুড়া বয়সে এসে আমারে ভালোবাসা দিতে চাও?
বুড়া ডাক দিয়া কয়, বুড়ি টেনশনের কোনো কারণ নাই। আমির সাহেব বলেছে তুমি আর আমি যদি এক প্লেটে খানা খাই, খালি তোমার আর আমার দুইজনের মাঝে ভালোবাসা বাড়বে, বিষয়টা এমন না। নবীর একটা সুন্নাত আদায় হবে, নবীর সুন্নাত আদায়ের কারণে আল্লাহ পাক তোমার এবং আমার উভয়ের আমল নামায় 100 করে গলাকাটা শহীদের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ বলেন। বুড়া এবার বুড়িরে কয়, বুড়ি ভালোভাবে রান্না কর, আজকে আর দুইজন আলাদা আলাদা প্লেটে খাবো না, দুইজন এক প্লেটে খাবো। এবার যখন খাবার দাবার সবকিছু যখন দেরি, একই প্লেটে যখন দুইজনে খানা খাইতে বসছে, বুড়ি এবার বুড়ার চেহারার দিকে তাকায় কয়, দিনের বেলা দুইজন যদি এক প্লেটে খানা খাই, নাতিরা দূর থেকে দেখবে আর ঠাট্টা করবে, এটা আমার দ্বারা সম্ভব না। বুড়া ডাক দিয়ে বলে, বুড়ি টেনশনের কোনো কারণ নাই, একই প্লেটে খানা রেডি কর, যখন খানা খাইব তখন দরজাটা লাগায়া দরজা বন্ধ করে তারপরে আমরা খানা খাবো, কেউ দেখবে না। মুসলমান পরিবার বলার ডাক দিয়া কয়, সর্বনাশ, এই কাম ভুলেও করা যাবে না। কয় কেন করা যাবে না? কয় নাতিরা বলবে দাদারে ভালো হওয়ার জন্য তবলিগে পাঠাইলাম, আগে দাদিরে নিয়ে রাতের বেলা দরজা লাগাইতো, এখন দিনের বেলায় দাদিরে নিয়ে দরজা লাগাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? আছে না এরকম নাতিন উত্তর দুষ্ট আছে? এখন দিনের বেলায় দাদা দাদিরে নিয়ে দরজা লাগাইয়া দেয়। বড় কয়, বুড়ি টেনশনের কোনো কারণ নাই, কে ঠাট্টা করলো কে বিদ্রুপ করলো সেগুলো দেখার সময় নাই, দরজা লাগাইয়া দে। দরজা যখন লাগাইয়া দিছে, নাতিরা দরজার সামনে এসে হাজির। বাহির থেকে ডাক দিয়া কয়, দাদা সাবধান, কোনো কিছু কইরো না, তাহলে কিন্তু আগামীকাল ভাইরাল হয়ে যাবে। বুড়া কয়, টেনশনের কোনো কারণ নাই, কিচ্ছু হবে না, তারা দরজার ফাঁক দিয়া দেখ, আমরা যা করি তোরাও তাই করবি। আমরা যৌবন বয়সে এগুলো করি নাই, যার কারণে তোর দাদির সাথে আমার সম্পর্কও ভালো না। আমরা এখন যা করব, তোরা যদি যৌবন বয়সে এগুলো তোদের স্ত্রীদের সাথে করিস, তোদের সম্পর্ক ভালো থাকবে। সুবহানাল্লাহ বলেন। এক প্লেটে খানা নিয়ে এবার পরিপুরার মুখের ভিতরে খাবার লুকমা উঠাইয়া দেয়, আর পরিও পুরার মুখের ভিতরে খাবারের লুকমা উঠাইয়া দেয়। আর ওরা দুইটা চোখের পানি ফেলে কান্দে আর বলে, বুড়ি রে, যৌবন বয়সটাকে নষ্ট করে দিলাম, জীবনে কত হাজার বার খানা খাইলাম, যদি এক লগে খানা খাইতাম তাহলে নবীর এক একটা সুন্নত আদায় হয়ে যেত। তুই যে আমারে খাওয়াই দিচ্ছিস, আমি যে তোরে খাওয়াই দিচ্ছি, এই যে এগুলো যদি আমরা যৌবন বয়স থেকে করতাম, এক একটা লুকমার বিনিময়ে আমাদের আমল নামায় এক একটা করে সদকার সওয়াব লেখা হতো। সুবহানাল্লাহ বলেন। এবার দুজন চোখের পানি ফেলে কান্দে আর বলে, হাই রে, যৌবন বয়সে নবীর কত সুন্নত ছেড়ে দিলাম, যৌবন বয়সে যদি এই সুন্নত গুলোর উপরে আমল করতাম তাহলে আমাদের মাঝে যে যুদ্ধ হয় এই যুদ্ধ তো আর হইতো না। মুসলমান, এই যে যা কিছু বললাম তখন এই সবগুলো হলো নবীর সুন্নত। একটু বুঝে থাকলে বলেন, আমাদের সমাজের ভিতরে এখন স্বামী স্ত্রী কলহ দ্বন্দ্ব ফাসাদ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মুসলমান, আজকে আমি যেই সুন্নত গুলোর কথা আপনাদেরকে বলে গেলাম, স্বামী স্ত্রী দুইজন এক প্লেটে খানা খাইবেন, স্ত্রীর মুখের ভিতরে আপনি উঠায় দিবেন, আপনার স্ত্রী আপনার মুখের ভিতরে উঠায় দিবে, স্ত্রীর চেহারার দিকে তাকায় তাকায় হাসবেন, আপনার স্ত্রীও আপনার চেহারার দিকে তাকায় তাকায় হাসবে। আল্লাহর নবী বলেন, স্বামী স্ত্রী যা করবেন সবগুলোই সদকার সওয়াব। সুবহানাল্লাহ কোন? এই সুন্নত গুলোর উপরে আমল করা যাবে তো ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ? যেই কথাটা বলতেছিলাম, মুসলমান, আপনার আমার নবীর অন্তরের ভিতরে উম্মতের প্রতি কি পরিমাণ মায়া আর ভালোবাসা। আল্লাহর নবীর প্রাণের প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে পয়গম্বর একদিন আমার ঘরের ভিতরে ঢুকলেন, আমি দেখলাম পয়গম্বরের মনটা বড় ভালো, পয়গম্বরের মনটা ফ্রেশ, সময়টারে আমি কাজে লাগাইতে চাইলাম। আমি পয়গম্বরের কাছে গিয়ে বসে গেলাম, পয়গম্বরকে বললাম, ও পয়গম্বর, আপনার সাথে আমার 6 বছর বয়সে বিয়ে হয়, 9 বছর বয়সে আমি আপনার ঘরে চলে আসি, জীবনে কোনোদিন আপনার কাছে কোনো বিষয় নিয়ে আমি বায়না ধরি নাই। পয়গম্বর, আপনার কাছে আমি আজকে একটা বিষয় চাইবো, আপনি আমারে দিবেননি? আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, তুমি আমার প্রাণের প্রিয়তমা স্ত্রী, তোমার আমার কাছে কি চাওয়া তুমি চাও, আমি পয়গম্বর আজকে তোমার সব চাওয়া পূরণ করে দিব। সুবহানাল্লাহ বলেন। হযরত আয়েশা বলেন, পয়গম্বর, আমি আপনার কাছে কিচ্ছু চাই না,
আপনি শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আপনার দোয়ার বরকতে আমার পিছনের জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান, আপনার আমার স্ত্রী আপনার কাছে আমার কাছে চাইলে দুনিয়ার একটা শাড়ি চাই, গাড়ি চাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর স্ত্রীরা জীবনে কোনোদিন নবীর কাছে দুনিয়াবি কোনো বিষয় চাই নাই, দুনিয়াবি কোনো বস্তু চাই নাই। আল্লাহর নবীর স্ত্রীরা নবীর কাছে যতবার চাইছেন সব সময় দোয়া চাইছেন। হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায়, পয়গম্বর বলেন, স্বামী যদি দিল থেকে স্ত্রীর জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই স্বামীর দোয়া স্ত্রীর জন্য কবুল করে। হযরত আয়েশা বলেন, পয়গম্বর আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমারে ক্ষমা করে দেয়। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আকাশের দিকে দুইটা হাত তুলে দুইটা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ তুমি আমার আয়েশার আগের এবং পরের, প্রকাশ্যে এবং গোপনে জীবনে যত প্রকার গুনাহ করছে